হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এমডি মশিউর রহমান, লেকচারার ডিপার্টমেন্ট অফ ট্রিপলি। আমি হচ্ছে আপনাদের যেই কোর্সটা পড়াবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন 2। আপনারা দেখতে পাচ্ছেন এটার কোর্স কোড হচ্ছে ট্রিপলি 315। তো আমার ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে ইমেইল করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সব কোয়েরির অ্যান্সার দিয়ে দিতে। তো তো আমাদের আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। তো প্রথম ক্লাসে আমি অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রিক্যাল মেশিন 2 সম্পর্কে আপনাদের ধারণা দিব, এবং এখানে আমরা কি কি পড়ব, আমাদের কি কি টপিক কভার করা হবে, আমাদের সিলেবাস, সেগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে আমি শুরু করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাদের আপনারা অলরেডি জেনে গেছেন যে আমাদের এই কোর্সটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন 2। আপনারা অলরেডি ইলেকট্রিক্যাল মেশিন 1 নামে একটা কোর্স করে আসছেন। সেটা মেইনলি ছিল হচ্ছে আপনাদের ডিসি মেশিন, দ্যাট মিনস ডিসি মোটর এবং ডিসি জেনারেটর। তো ইলেকট্রিক্যাল মেশিন 2-তে মেইনলি এসি মোটর শুরু হবে। তো এখানে আমরা এসি মোটর সম্পর্কে জানবো, ঠিক আছে? তো ইলেকট্রিক্যাল মেশিন 2-এ আমরা যেসব এসি মোটর সম্পর্কে জানবো সেগুলা হচ্ছে মেইনলি আমরা দুইটা এসি মোটর সম্পর্কে জানবো। একটা হচ্ছে ইন্ডাকশন মোটর এবং ইন্ডাকশন জেনারেটর আর সিনক্রোনাস জেনারেটর আর অল্টারনেটর। দ্যাট মিনস যদি আমি সংক্ষেপে বলতে চাই যে আমরা ইন্ডাকশন মোটর এবং অল্টারনেটর সম্পর্কে জানবো ইলেকট্রিক্যাল মেশিন 2 কোর্সে। এর পরবর্তীতে আপনারা আরও একটা কোর্স পড়বেন, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন 3। সেখানে হচ্ছে আপনারা সিনক্রোনাস মোটর এবং বিভিন্ন স্পেশাল টাইপসের কিছু মোটর সম্পর্কে পড়াশোনা করবেন। তো আমরা এই ইলেকট্রিক্যাল মেশিন 2-তে মেইনলি ইন্ডাকশন মোটর এবং অল্টারনেটর পার্ট কভার করব। তো আমাদের পড়াশোনায় যাওয়ার আগে আমি আপনাদের বেসিক কিছু কথাবার্তা শেয়ার করব, যেগুলো অলরেডি আপনারা হয়তো বা ইলেকট্রিক্যাল মেশিন 1-এ অনেক কিছু জেনে আসছেন। তো প্রথমে আমাদের এই এসি মোটর বা ইন্ডাকশন মোটর সম্পর্কে জানতে গেলে আমাদেরকে ডিসি মোটরের কিছু ধারণা থাকতে হবে, তাহলে আপনারা এসি মোটরের সম্পর্কে সহজে বুঝতে পারবেন। তো প্রথমে আমি এই এসি মোটর বা ইন্ডাকশন মোটর এবং ডিসি মোটরের মধ্যে কিছু ডিফারেন্স আপনাদেরকে বলবো। যেমন আপনারা এসি মোটর বা ডিসি মোটর সম্পর্কে নাম শুনলেই আমরা সহজে বুঝতে পারি যে ডিসি মোটর, ওকে, দ্যাট মিনস এটা আমাদের ডিসি সাপ্লাই এর সাহায্যে চলবে। এসি মোটর, ওকে ফাইন, দ্যাট মিনস এটা আমাদের এসি সাপ্লাই এর সাহায্যে চলবে, ঠিক আছে? তো এখানে এসি মোটর এবং ডিসি মোটরের কিছু পার্থক্য আছে। যেমন পার্থক্যগুলোর মধ্যে মেইন হচ্ছে আমাদের কনস্ট্রাকশন। যেমন আপনারা ডিসি মোটরে কি পড়ে আসছেন? ডিসি মোটরে আপনারা পড়ে আসছেন যে আমাদের আর্মেচার এবং ফিল্ড ওয়াইন্ডিং। ডিসি মোটরের ক্ষেত্রে আর্মেচার ওয়াইন্ডিং থাকতে হচ্ছে আমাদের রোটর পজিশনে। দ্যাট মিনস ডিসি মোটরের ক্ষেত্রে আর্মেচারটা রোটেট করতো, কিন্তু এসি মোটরের ক্ষেত্রে কিন্তু আর্মেচারটা রোটেট করবে না। এসি মোটরের ক্ষেত্রে আর্মেচারটা আমাদের থাকবে হচ্ছে ফিক্সড, এবং আমাদের ডিসি মোটরের ক্ষেত্রে ফিল্ড ওয়াইন্ডিংকে আমরা কি রাখতাম? স্ট্যাটরে, যেটা স্থির থাকতো। কিন্তু এসি মোটরের ক্ষেত্রে আমাদের আর্মেচার ওয়াইন্ডিংটা স্ট্যাটর পজিশনে থাকবে। দ্যাট মিনস ডিসি মোটরে আমাদের কি হইতো? আর্মেচারটা রোটেট করতো এবং ফিল্ড ওয়াইন্ডিং স্থির থাকতো। কিন্তু এসি বা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কি হবে? এখানে আমাদের আর্মেচার ওয়াইন্ডিংটা স্ট্যাটর পজিশনে থাকবে, মানে স্থির থাকবে, এবং রোটর পজিশনে আমরা একটা রোটরকে প্লেস করব, ঠিক আছে? এখন এরপরে অপারেশনের দিক দিয়েও কিছু পার্থক্য আছে, আমরা সেগুলো আস্তে আস্তে জানবো। তো প্রথমে আমি আসি
যে এই মোটরের নাম হচ্ছে ইন্ডাকশন মোটর। এটাকে ইন্ডাকশন মোটর কেন বলা হচ্ছে? ইন্ডাকশন মানে আপনারা অলরেডি জানেন, আমরা দুইটা টার্ম জানি, একটা হচ্ছে কন্ডাকশন এবং একটা হচ্ছে ইন্ডাকশন। কন্ডাকশন মানে হচ্ছে আপনার ডিরেক্টলি কানেক্টেড। যেমন আমাদের ডিসি মোটরে যেরকম হয়তো, ডিসি মোটরে আমরা কি করতাম, একটা ডিসি সাপ্লাই দিতাম কমিউটেটর এবং ব্রাশের সাহায্যে, সেটা হচ্ছে আমাদের রোটরের সাথে কানেক্টেড থাকতো। তাহলে আমাদের যে রোটরটা ঘুরতেছে সেটা আমাদের সাপ্লাইয়ের সঙ্গে কি ডিরেক্টলি কানেক্টেড, তাই না? এই জন্যে এটাকে আমরা কন্ডাকশন মোটরও বলতে পারি। কিন্তু এটার নাম হচ্ছে ইন্ডাকশন মোটর। তাহলে আপনারা অলরেডি বুঝে গেছেন যে এইখানে আমাদের রোটরে সাপ্লাইটা ডিরেক্টলি কানেক্টেড থাকবে না, আমাদের ইন্ডাকশন ওয়েতে আমাদের রোটরটা ঘুরবে। ঠিক আছে? আমাদের ইন্ডাকশন ওয়েতে আমাদের যে স্ট্যাটর আছে, স্ট্যাটর থেকে রোটরে আমাদের পাওয়ারটা ট্রান্সফার হবে এবং সেখানে আমাদের টর্ক তৈরি হবে, যার ফলে আমাদের রোটরটা ঘুরবে। এখানে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা স্ট্যাটর ওয়াইন্ডিং এ আমাদের কি থাকবে, আর্মেচার থাকবে। এই আর্মেচারে আমরা এসি সাপ্লাই দিব। আর্মেচার ওয়াইন্ডিং এ যদি আমরা এসি সাপ্লাই দেই, ওয়াইন্ডিং মানে হচ্ছে কিন্তু কয়েল, তার মানে আমাদের স্ট্যাটরে কি আছে, কয়েল আছে। আমরা কয়েলকে, আর্মেচার কয়েলকে স্ট্যাটরে প্লেস করছি, সেখানে এসি সাপ্লাই দিচ্ছি। তাহলে কি হবে, আমরা জানি যে কয়েলের আমরা যদি সাপ্লাই দেই তাহলে কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, তাই না? আর কোনো কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে সেখানে ফ্লাক্স তৈরি হবে। তাহলে আমাদের এখানে স্ট্যাটর ওয়াইন্ডিং মানে আমাদের কয়েলে কারেন্ট ফ্লো হওয়ার কারণে ফ্লাক্স তৈরি হচ্ছে। তাহলে ফ্লাক্স যদি তৈরি হয়, এই ফ্লাক্সটা আমরা যে সাপ্লাই দিব তার মতোই হবে। দ্যাট মিনস আমাদের ফ্লাক্সের নেচারটাও এসি হবে, তার মানে অল্টারনেটিং হবে। তাহলে আমাদের এই যে ফ্লাক্সটা স্ট্যাটর ওয়াইন্ডিং এ তৈরি হচ্ছে, এটা স্ট্যাটরের মাঝখানে আমাদের থাকবে হচ্ছে রোটর প্লেস করা। তাহলে সেই ফ্লাক্সটা রোটরকে কাট করবে। ঠিক আছে? এই রোটরকে ফ্লাক্স কাট করার ফলে সেখানে আমাদের একটা ইএমএফ ইনডিউস হবে এবং এই ইএমএফ এর কারণে রোটরে একটা কারেন্ট ফ্লো হবে, যার ফলে সেখানে একটা টর্ক তৈরি হবে এবং যার জন্য আমাদের রোটরটা ঘুরবে। তাহলে আমাদের যে রোটর ঘুরতেছে এখানে কিন্তু ডিরেক্টলি আমরা কোনো সাপ্লাই দিচ্ছি না, এটা ইন্ডাকশন ওয়েতে ঘুরতেছে, এই জন্য এই মোটরকে আমরা ইন্ডাকশন মোটর বলে থাকি। ঠিক আছে? আমি একটু আগেই যেটা বলছি সেটা হচ্ছে আমরা স্ট্যাটর ওয়াইন্ডিং এ সাপ্লাই দিব, যার ফলে যেখানে ফ্লাক্স তৈরি হবে এই ফ্লাক্সটা কাট করবে রোটরকে, সেখানে রোটরেও একটা ইএমএফ ইনডিউস হবে, যার ফলে আমাদের রোটরটা ঘুরবে, তাই না? তো এইগুলা এই সেম ওয়েটা কোথায় ঘটে, এটা ঘটে হচ্ছে ট্রান্সফরমারে আমরা কি করি, প্রাইমারি ওয়াইন্ডিং এ সাপ্লাই দেই, সেখানে ফ্লাক্স তৈরি হয়, সেই ফ্লাক্সটা কাট করে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ, যার কারণে একটা কি তৈরি হয়, ভোল্টেজ তৈরি হয়, তাই না? এই জন্যে এই যে ইন্ডাকশন মোটর, এই ইন্ডাকশন মোটরকে আমরা রোটেটিং ট্রান্সফরমারও বলতে পারি। কেন? তার কারণ হচ্ছে ট্রান্সফরমারের মতোই সেম ওয়েতে আমাদের রোটরটা ঘুরতেছে। ঠিক আছে? তাহলে এই ইন্ডাকশন মোটরের আরেকটা নাম হচ্ছে রোটেটিং ট্রান্সফরমার। তো আমি যদি আপনাদের ইন্ডাকশন মোটরের পার্টস সম্পর্কে বলতে চাই, তো এখানে আমাদের একটা রোটর থাকবে, আমাদের স্ট্যাটর থাকবে। অলরেডি আপনারা জানেন যে স্ট্যাটরে আমরা কি প্লেস করব, আমাদের যে আর্মেচার ওয়াইন্ডিং, সেই আর্মেচার ওয়াইন্ডিংটাকে আমরা স্ট্যাটরে প্লেস করব, যেখানে আমরা আমাদের সাপ্লাই দিব। ঠিক আছে? তো এই আমাদের রোটরের সাথে শ্যাফট লাগানো থাকবে, যেই শ্যাফটের সাহায্যে আমরা হচ্ছে
বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যেমন আমাদের বাসা বাড়িতে যেই পানির পাম্প চলে সেটা কিন্তু ইন্ডাকশন মোটর। তাহলে ওই শ্যাফটের সাহায্যে আমরা যে কোনো পাম্প দিয়ে পানি তুলতে পারি। এখানে আমাদের একটা কুলিং ফ্যান থাকবে, তার কারণ আমাদের এই মোটরটা যখন অনেক সময় ধরে রান করবে তখন এখানে হিট তৈরি হবে। এই হিটের কারণে এক্সেসিভ হিট তৈরি হয়ে যাতে আমাদের আর্মেচার ওয়াইন্ডিংটা বার্ন আউট হয়ে না যায়, এই জন্য আমাদের একটা কুলিং ফ্যান থাকবে যেটা আমাদের এই সিস্টেমটাকে সবসময় ঠান্ডা করার চেষ্টা করবে। এর বাইরে আমাদের ফ্রেম আছে, যে ফ্রেমটা কি করবে, আমাদের এই যে রোটর এবং স্ট্যাটরকে আউটসাইড সবকিছু থেকে প্রোটেক্ট করবে। ঠিক আছে, আরো ডিটেইলস যদি আমরা ভিতরে দেখতে চাই যে অ্যাকচুয়ালি ভিতরে কি আছে, তো এই স্ট্যাটর এবং রোটরের পজিশন, এইটা হচ্ছে আমাদের স্ট্যাটর কয়েল। আপনারা অলরেডি দেখছেন যে এই মোটরের মধ্যে কয়েলগুলো কিভাবে প্লেস করা থাকে। এই স্ট্যাটরে এখানে আমাদের অনেকগুলো, একটা স্ট্যাটর কোর আছে, স্ট্যাটর কোরে স্লট আছে, সেই স্লটের মধ্যে আমাদের কয়েলগুলোকে বেঁধে দেওয়া হয় এবং তার মাঝখানে আমাদের এই রোটরটাকে প্লেস করা হয়। এখন এখানে যদি আমরা সাপ্লাই দেই, এখানে সাপ্লাই দিলে এখানে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হইলে সেখানে একটা ফ্লাক্স তৈরি হবে। তাহলে এখানে যে ফ্লাক্সটা সেটার নেচার হচ্ছে অল্টারনেটিং, মানে সাইনোসয়েডাল। তাহলে এই সাইনোসয়েডাল ফ্লাক্স কাকে কাট করবে, আমাদের এই রোটরকে। তাহলে আমাদের এই রোটরের দুই প্রান্তে হচ্ছে সেখানে একটা ইএমএফ ইনডিউস হবে এবং এর জন্য আমাদের রোটরটাও ঘুরবে। দেখেন এখানে আমাদের এই যে স্ট্যাটর ওয়াইন্ডিং এবং যে রোটর ওয়াইন্ডিং, এদের মধ্যে কিন্তু ডিরেক্টলি কোনো কানেকশন নাই। যেহেতু ডিরেক্টলি কোনো কানেকশন নাই, ইন্ডাকশন ওয়েতে আমাদের এই প্রাইমারি বা স্ট্যাটর ওয়াইন্ডিং থেকে সেকেন্ডারি বা রোটরে আমাদের পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে, এই জন্য এটাকে আমাদের ইন্ডাকশন মোটর বলা হয়। ঠিক আছে, এখন আমরা যদি এসি এবং ডিসি মোটরের ডিফারেন্স দেখতে চাই, অলরেডি আপনারা ডিসি মোটর পড়ে আসছেন, এসি মোটর সম্পর্কে আমরা জানতেছি, অলরেডি অনেক কিছু জেনে ফেলছি। তাহলে আমরা যদি তাদের মধ্যে পার্থক্য করতে চাই, তাহলে কোথায় পার্থক্য আছে সেটা আমরা এক নম্বরে দেখি হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন আপনারা এসি মোটর এবং ডিসি মোটরের ডেফিনেশন বা নেম থেকেই অলরেডি বুঝতে পারেন যে এসি মোটর আমাদের এসি সাপ্লাই এর মাধ্যমে কাজ করবে, এসি বা অল্টারনেটিং কারেন্টের মাধ্যমে, আর ডিসি মোটর আমাদের ডিরেক্ট কারেন্ট সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করবে। যদি আমরা প্রকারভেদ নিয়ে কথা বলি, তাহলে এসি মোটর মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস কোনটা? সিনক্রোনাস হচ্ছে যার স্পিড আমাদের লোডের উপর ডিপেন্ড করবে না, সময়ের সাথে সাথে আমাদের বা লোডের উপর ভিত্তি না করেই আমাদের স্পিডটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, সেটাকে আমরা সিনক্রোনাস মোটর বলি। আর অ্যাসিনক্রোনাস মোটর মানে যেটার স্পিড হচ্ছে লোডের উপর ডিপেন্ড করে ভ্যারি করবে, দ্যাট মিন্স আমাদের ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর হচ্ছে অ্যাসিনক্রোনাস মোটর। তাহলে এখানে আমরা যদি এক্সেসিভ লোড চাপাই দেই তাহলে আমাদের স্পিডটা কমে যাবে। ডিসি মোটর দুই প্রকার, ডিসি মোটর একটা হচ্ছে উইথ ব্রাশেস এন্ড একটা হচ্ছে উইদাউট ব্রাশেস অর ব্রাশলেস। আমরা জানি যে ডিসি মোটরে ব্রাশ এবং কমিউটেটর থাকে, তাহলে এক ধরনের মোটরে ব্রাশ থাকবে সেটা হচ্ছে উইথ ব্রাশেস, আর এক ধরনের ডিসি মোটর আছে যেখানে কোনো ব্রাশ থাকে না, সেগুলো হচ্ছে ব্রাশলেস বা উইদাউট ব্রাশেস। কারেন্ট ইনপুট, কারেন্ট ইনপুট মানে আমরা অলরেডি জানি যে এসি তে আমরা কি ইনপুট দেই, অল্টারনেটিং কারেন্ট বেসি সাপ্লাই দেই, আর ডিসি তে আমরা ডিসি সাপ্লাই দেই। তবে এক ধরনের ডিসি মোটর আছে যেটা এসি তেও কাজ করে, সেটাকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল মোটর। ঠিক আছে, সেটা আপনারা স্পেশাল মোটর দ্যাট ইজ মেশিন 3 তে পড়বেন। কমিউটেটর এবং ব্রাশের দিকে যদি আমরা আসি, তাহলে এসি মোটরে কিন্তু কোনো কমিউটেটর এবং ব্রাশ থাকে না, এটা থাকে কোথায়, ডিসি মোটরে। এবার যদি নাম্বার অফ ফেজ নিয়ে কথা বলি, তাহলে এসি মোটর আপনার কি হইতে পারে,
3 ফেজেও চলতে পারে এবং সিঙ্গেল ফেজেও চলতে পারে, কিন্তু ডিসি মোটরে আমাদের শুধুমাত্র সিঙ্গেল ফেজেই চলবে। স্টার্টিং নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর হচ্ছে সেলফ স্টার্টিং, কিন্তু সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং না। এগুলো আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আসলে আমি আপনাদেরকে পড়াবো যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কেন সেলফ স্টার্টিং হয় না, এবং 3 ফেজ এর ক্ষেত্রে আমরা দেখব যে 3 ফেজ ইন্ডাকশন মোটর কেন সেলফ স্টার্টিং হয়। কিন্তু ডিসি মোটর হচ্ছে আপনার ইনহেরেন্টলি সেলফ স্টার্টিং, মানে এটা সবসময় সেলফ স্টার্টিং হয়। আর্মেচার ক্যারেক্টারিস্টিক্সে যদি আসি, অলরেডি আমি প্রথমেই এই পার্থক্যটা বলছি আপনাদেরকে যে এসি মোটরের ক্ষেত্রে আর্মেচার হচ্ছে স্টেশনারি এবং ফিল্ড, দ্যাট মিন্স ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে রোটেটিং, কিন্তু ডিসি মোটরের ক্ষেত্রে উল্টা, আমাদের এখানে আর্মেচারটা হচ্ছে রোটেটিং হবে এবং ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে স্টেশনারি হবে। ইনপুট টার্মিনাল যদি আসি তাহলে 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে বা 3 ফেজ এসি মোটরের ক্ষেত্রে আমাদের 3টা টার্মিনাল থাকবে, আর ওয়াই বি, 3টা ফেজের জন্য 3টা, কিন্তু ডিসি মোটরের ক্ষেত্রে আমাদের টার্মিনাল হচ্ছে সবসময় 2টা, একটা পজিটিভ একটা নেগেটিভ। যদি স্পিড কন্ট্রোলের দিকে আসি তাহলে স্পিড কন্ট্রোলে আমরা এসি মোটরের স্পিড কিভাবে কন্ট্রোল করতে পারবো? এসি মোটরের স্পিড আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার মাধ্যমে করতে পারবো। ঠিক আছে, আমরা যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে দেই, আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত, আমরা 50 হার্জ ইউজ করি, তাহলে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের মাধ্যমে আমরা যদি এই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে দিতে পারি তাহলে এসি বা ইন্ডাকশন মোটরের স্পিড চেঞ্জ হবে। আর ডিসি মোটরের আমরা স্পিড চেঞ্জ করতে পারি কিভাবে? আর্মেচার ওয়াইন্ডিং এর কারেন্টকে কন্ট্রোল করে। এটা অনেক কয়েকটা মেথড আছে, রিওস্টেট কন্ট্রোল মেথড, অলরেডি আপনারা মেশিন 1-এ এই এক্সপেরিমেন্টগুলো করে আসছেন, স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর। এরপর লোড আমরা যদি অ্যাড করে দেই তাহলে কি তাদের চেঞ্জগুলো কি টাইপের হয়? এসি মোটরে যদি আমরা লোড চেঞ্জ করি তাহলে তার রেসপন্সটা খুব স্লো, মানে আমরা যদি লোড অনেক অ্যাড করে দিতে থাকি তাহলে তার স্পিডটা স্লোলি কমতে থাকবে, আবার লোড যদি আমরা রিমুভ করে দিই তাহলে তার স্পিডটা স্লোলি বাড়তে থাকবে। কিন্তু এই রেসপন্সটা ডিসি মোটরের ক্ষেত্রে কুইক, মানে খুব দ্রুত ঘটবে। আমরা যদি লোড বাড়াই দেই সে দ্রুত স্পিড ফল করবে, লোড যদি রিমুভ করি তাহলে খুব দ্রুত স্পিডটা বেড়ে যাবে। আমরা যদি তাদের লাইফ টাইম নিয়ে কম্পেয়ার করি তাহলে কি হবে যে এসি মোটরের কনস্ট্রাকশন, এসি মোটরে কি থাকে না, আমাদের ব্রাশ এবং কমিউটেটর থাকে না, এবং এর কনস্ট্রাকশনটা হচ্ছে খুব দৃঢ় হওয়ার কারণে এরা অনেক বছর মানে ভালো মতো চলতে পারে, এদের লাইফ এক্সপেক্টেন্সিটা হাই। কিন্তু ডিসি মোটরের ক্ষেত্রে আমাদের ব্রাশ কমিউটেটর থাকার কারণে এদের লাইফ এক্সপেক্টেন্সিটা কম, তার কারণ খুব সহজেই ব্রাশ এবং কমিউটেটর ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায়, এগুলোকে বারবার রিপ্লেস করতে হয়। ইফিসিয়েন্সির দিকে যদি আমরা আসি তাহলে এসি মোটরের ইফিসিয়েন্সিটা কম, তার কারণ এখানে ইন্ডাকশন কারেন্ট লস আছে, স্লিপ আছে, কিন্তু ডিসি মোটরের ক্ষেত্রে যদিও আমাদের এই ব্রাশ এবং কমিউটেটরের লস হবে কিন্তু এদের এফিসিয়েন্সিটা হাই, স্লিপ এবং ইন্ডাকশন লস নাই। মেইনটেনেন্স যদি আসি, এসি মোটরে এই ব্রাশ কমিউটেটর না থাকার কারণে এদের মেইনটেনেন্স আমাদের খুব একটা দরকার হয় না, যতদিন পর্যন্ত কয়েল নষ্ট না হবে ততদিন পর্যন্ত এটা খুব ভালো মতো কাজ করবে। কিন্তু ডিসি মোটরে আমাদের বারবার মেইনটেনেন্স নিতে হয়, তার কারণ এটার ব্রাশ এবং কমিউটেটর খুব সহজে নষ্ট হয়ে যায়। অ্যাপ্লিকেশনস যদি আমরা আসি, আমাদের এসি মোটরের অ্যাপ্লিকেশন হচ্ছে যেখানে হাই স্পিড এবং ভেরিয়েবল টর্ক দরকার, সেই সব ক্ষেত্রে আমরা এসি মোটর ইউজ করি। আর ডিসি মোটরের ক্ষেত্রে আমাদের হচ্ছে একই, যেখানে আমাদের ভেরিয়েবল স্পিড দরকার, এবং ডিসি মোটরের ক্ষেত্রে কিন্তু টর্কটা বেশি থাকে, আমাদের যদি খুব বেশি স্টার্টিং টর্ক দরকার হয় সেক্ষেত্রে ডিসি মোটর আমরা ইউজ করতে পারি।
এসি মোটর মেনলি লার্জ ইন্ডাস্ট্রিজ গুলাতে ইউজ করা হয়, আর এই ডিসি মোটরের ক্ষেত্রে মেনলি ছোট ছোট পারপাসে ডিসি মোটরকে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এসি এবং ডিসি মোটরের ডিফারেন্স। এবার যদি আমরা ক্লাসিফিকেশনে আসি, ক্লাসিফিকেশন আমাদের ইন্ডাকশন মোটরকে যদি আমরা ক্লাসিফাই করতে চাই, তাহলে রোটরের উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কুইরেল কেজ আর একটা হচ্ছে স্লিপ রিং। মানে আমরা যদি স্কুইরেল কেজ রোটর ইউজ করি তাহলে সেটাকে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর বলা হবে, আর যদি স্লিপ রিং রোটরে আমরা স্লিপ রিং রোটর ইউজ করি তাহলে সেটাকে বলা হয় হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটর। আর আমরা যদি কারেন্ট বা নাম্বার অফ ফেজের উপর এটাকে ক্লাসিফাই করতে চাই তাহলে একটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আর একটা হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এবার আসি হচ্ছে ইন্ডাকশন মোটরের জেনারেল প্রিন্সিপাল। জেনারেল প্রিন্সিপাল মানে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। এটা অলরেডি আমি প্রথমেই এই কথা বলে ফেলছি যে আমাদের ইন্ডাকশন মোটর কিভাবে অ্যাকচুয়ালি কাজ করবে। আমাদের রোটর পজিশনে আমরা একটা রোটর রাখবো। রোটর দুই প্রকার হয়, আমরা অলরেডি জেনে ফেলেছি। সে একটা হচ্ছে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর এবং আরেকটা হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটর। তো আমরা যদি স্লিপ রিং বা স্কুইরেল কেজ যে কোনো একটা রোটরকে রোটরের পজিশনে প্লেস করব এবং এর উপরে কি থাকবে, আমাদের স্ট্যাটরে আমাদের আর্মেচার ওয়াইন্ডিং থাকবে। তো আর্মেচার ওয়াইন্ডিং এ যদি আমরা সাপ্লাই দেই সেখানে ফ্লাক্স তৈরি হবে, কারেন্ট ফ্লো হওয়ার কারণে সেই ফ্লাক্সটা কাট করবে কাকে, আমাদের রোটরকে। তো রোটরকে ফ্লাক্স কাট করলে রোটরেও আমাদের ইএমএফ ইনডিউস হবে, যার ফলে আমাদের সেখানেও একটা ফ্লাক্স তৈরি হবে। তাহলে এখানে আমাদের কয়টা ফ্লাক্স থাকলো, একটা হচ্ছে আর্মেচার ফ্লাক্স আর একটা হচ্ছে আমাদের যে রোটরের সেখানকার ফ্লাক্স। তো এই এর ফলে সেখানে একটা টর্ক তৈরি হবে, যার কারণে আমাদের রোটরটা রোটেট করবে। ঠিক আছে, তো এখানে আমাদের যে রোটরটা রোটেট করতেছে, রোটর রোটেট করতেছে কিভাবে, ইন্ডাকশন ওয়েতে, তাই না? যেভাবে আমাদের ট্রান্সফরমার কাজ করে, ট্রান্সফরমার যেভাবে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে আমাদের পাওয়ার ট্রান্সফার করে, ঠিক একই ওয়েতে আমাদের এখানে স্ট্যাটর থেকে রোটরে পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে। যেহেতু এখানে ইন্ডাকশন ওয়েতে পাওয়ারটা প্রাইমারি থেকে বা স্ট্যাটর থেকে রোটরে ট্রান্সফার হচ্ছে, এই জন্য এই মোটরটাকে বলা হয় হচ্ছে ইন্ডাকশন মোটর। এবং এটাকে আমরা রোটেটিং ট্রান্সফরমারও বলতে পারি। ঠিক আছে, ট্রান্সফরমারে কোনো রোটেটিং পার্ট থাকে না, কিন্তু ইন্ডাকশন মোটরে আমাদের রোটেটিং পার্ট থাকে, এই জন্য এটাকে রোটেটিং ট্রান্সফরমার বলা হবে। এরপর আমরা যদি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলি, যে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাকশন মোটরের অ্যাডভান্টেজ কি কি এবং ডিসঅ্যাডভান্টেজ কি কি। আমাদের ইন্ডাকশন মোটরের কি কি অ্যাডভান্টেজ হবে, আমাদের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে ডিসি মোটরের থেকে, যার কারণে আমরা ইন্ডাকশন মোটরটাকে খুব বেশি ইউজ করি। আমাদের ডিসি মোটর কিন্তু আমরা খুব লিমিটেড পারপাসে ইউজ করি, কিন্তু আপনারা দেখবেন যে সব ক্ষেত্রেই আমরা কি করি, এসি মোটরটা ইউজ করি। এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের এসি সাপ্লাইটা সব জায়গায় অ্যাভেলেবল, এই জন্য একটা কারণ। তাহলে আমরা এবার দেখি যে এসি মোটরের আমাদের অ্যাডভান্টেজ কি কি। এর অ্যাডভান্টেজ হচ্ছে এটার কনস্ট্রাকশন হচ্ছে খুবই সিম্পল। কি করতে হবে, আমাদের স্ট্যাটর ওয়াইন্ডিং এ আমরা কয়েল পেঁচাই দিব এবং রোটরে আমাদের একটা রোটরকে প্লেস করব, এরপর সাপ্লাই দিব। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে থ্রি ফেজ সাপ্লাই দিব। থ্রি ফেজ সাপ্লাই দিলে আমাদের সেখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, যার কারণে আমাদের রোটরটাও ঘুরবে। এর কনস্ট্রাকশন হচ্ছে ভেরি সিম্পল এবং এটা হচ্ছে এক্সট্রিমলি রাগড,
মানে খুব দৃঢ় এবং অলমোস্ট আনব্রেকেবল। আপনি আমাদের ইন্ডাকশন মোটরের বাইরের যে খোলসটা থাকে সেই খোলসটা হচ্ছে খুব দৃঢ়, এই জন্যে এটা সহজে আমরা ভাঙতে পারি না। এটা হচ্ছে তাদের একটা অ্যাডভান্টেজ। এটা যেহেতু সহজে আমরা ভাঙতে পারবো না বা সহজে এটা ক্ষতিগ্রস্ত হবে না, এর ফলে এর মধ্যে যে আমাদের আর্মেচার ওয়াইন্ডিং এবং রোটর আছে সেটারও ক্ষতি হবে না, যার ফলে এটা দীর্ঘদিন ভালো মতো চলবে। এই জন্য এটা হচ্ছে তার একটা অ্যাডভান্টেজ। এটার কস্ট হচ্ছে খুবই লো, যেহেতু এর কনস্ট্রাকশন সহজ এই জন্য তার কস্টও কম এবং তার রিলায়েবিলিটি বেশি। এর এফিসিয়েন্সি হচ্ছে আমাদের বেশ ভালো এফিসিয়েন্সি, যে সাফিসিয়েন্টলি হাই, মানে আমাদের যে পরিমাণ এফিসিয়েন্সি দরকার আমরা সেই পরিমাণ এফিসিয়েন্সি এখান থেকে পাই। ঠিক আছে, যেহেতু এখানে ব্রাশ এবং কমিউটেটর থাকে না, ব্রাশ এবং কমিউটেটর না থাকার কারণে সেখানে ফ্রিকশন লসটা আমাদের জিরো হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমাদের এফিসিয়েন্সিটাও বেশি হয় এবং এর পাওয়ার ফ্যাক্টরটাও আমাদের রিজনেবলি গুড। এখানে যেহেতু আমাদের কি থাকে না, ব্রাশ এবং কমিউটেটর থাকে না, ব্রাশ এবং কমিউটেটর যেহেতু থাকে না, তো ব্রাশ এবং কমিউটেটর আমি কি বলছি যে খুব সহজেই এটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ব্রাশ এবং কমিউটেটর কি করে, আমরা যে ডিসি সাপ্লাই দেই এই ডিসি সাপ্লাইটা রোটরে পৌঁছানোর জন্য কি করতে হয়, ব্রাশ এবং কমিউটেটরকে রাখা হয়। যেমন আমি যদি এই কনস্ট্রাকশনটা দেখাইতে চাই, এটা যদি রোটর হয় তাহলে এখানে এর উপরে হচ্ছে ব্রাশ এবং এখানে অনেক আমাদের খাঁজ কাটা থাকে, সে তার উপরে হচ্ছে এখানে ব্রাশ এবং কমিউটেটর এর সাথে প্লেস করা থাকে, যাতে করে আমরা এখানে সাপ্লাই দিলে আমাদের এই সাপ্লাইটা আমাদের এই রোটরে পৌঁছানো যায়। আমরা যদি ব্রাশ কমিউটেটর না দিতাম আর রোটরের সঙ্গে ডিরেক্টলি আমাদের তারটাকে প্যাঁচাই দিতাম, তাহলে কি রোটর ঘোরার সাথে সাথে সেখানেও আমাদের এই তারটাও প্যাঁচ লেগে যায়, তাই না? তাহলে এটা তো আমাদের কোনো ইঞ্জিনিয়ারিং হইলো না, এটা তো বেশিক্ষণ ঘুরতে পারবে না। এই জন্য যাতে এই প্রবলেমটা না থাকে এই জন্য ব্রাশ এবং কমিউটেটরের সাহায্যে আমরা এই রোটরে সাপ্লাইটা দেই। তাহলে এই ব্রাশের সাথে আমাদের রোটরের কি হচ্ছে, কন্টিনিউয়াস এখানে ফ্রিকশন হচ্ছে। তাহলে ব্রাশটা কন্টিনিউয়াসলি এই ফ্রিকশনের কারণে কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। তাহলে ক্ষয় হইতে হইতে ব্রাশটা ছোট হয়ে যাবে, যার কারণে একটা সময় আমাদের ব্রাশটা আর রোটরের সাথে কন্ট্যাক্ট থাকবে না, তখন আমাদের কি করতে হবে, সেই ব্রাশটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে এই জন্য আমাদের এই ডিসি মোটরে বারবার মেইনটেনেন্সে দিয়ে এটাকে চেঞ্জ করা হয়, কিন্তু এসি মোটরে আমরা কি করতেছি, আমাদের যে রোটর সেই রোটরে কিন্তু আমরা ডিরেক্টলি সাপ্লাই দিচ্ছি না, আমরা সাপ্লাই দিচ্ছি কোথায়, আমাদের যে স্ট্যাটর ওয়াইন্ডিং আছে সেই স্ট্যাটর ওয়াইন্ডিং এ সাপ্লাই দিচ্ছি। তাহলে স্ট্যাটর কি স্থির, তাহলে স্থির এখানে আমরা কি ডিরেক্টলি আমাদের তারটাকে আমাদের টার্মিনালের সঙ্গে আমরা কানেক্ট করে দিতে পারতেছি। তাহলে এখানে আমাদের কি দরকার নাই, কোনো ব্রাশ এবং কমিউটেটরের দরকার নাই, যার সাহায্যে আমরা রোটরে সাপ্লাই আমাদের দেওয়ার দরকার, তাই না? যেহেতু রোটরে আমাদের কোনো সাপ্লাই দরকার হচ্ছে না, তাহলে এখানে কোনো ব্রাশ কমিউটেটরের দরকার হচ্ছে না। তাহলে ব্রাশ কমিউটেটর যদি দরকার না হয় তাহলে এই যে বারবার মেইনটেনেন্স করে এটাকে চেঞ্জ করার ঝামেলাও থাকতেছে না, এই জন্য এটা হচ্ছে খুব কম মেইনটেনেন্স দরকার হয়। ঠিক আছে, 5 নম্বরে আসি। 5 নাম্বার বলছে ইট স্টার্টস আপ ফ্রম রেস্ট এন্ড নিডস নো এক্সট্রা স্টার্টিং মোটর এন্ড হ্যাজ নট টু বি সিনক্রোনাইজড। এটা আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর যদি হয়, আমরা মেইনলি প্রথমে 3 ফেজ ইন্ডাকশন মোটর নিয়েই আলোচনা করব। তো 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমাদের কোনো এক্সট্রা কোনো স্টার্টিং মোটরের দরকার হয় না, এটা সেলফ স্টার্টিং হয় এবং আমরা যদি সাপ্লাই দেই তাহলে অটোমেটিক্যালি এটা স্ট্যান্ড স্টিল অবস্থান থেকে আমাদের রোটেট করা শুরু করবে।
ঠিক আছে, এটা অটোমেটিক্যালি বা সেলফ স্টার্টিং হয়। আর আমাদের যদি স্লিপ রিং ইন্ডাকশন মোটর হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করে কি করতে পারি, স্টার্টিং টর্কটাকে বাড়ায় দিতে পারি। সেখানে একটা স্টার্টিং অ্যারেঞ্জমেন্ট আছে এবং সেটা খুবই সিম্পল। তাহলে এগুলা ছিল আমাদের অ্যাডভান্টেজ। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি হবে? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইটস স্পিড ক্যানট বি ভেরিড উইদাউট স্যাক্রিফাইসিং সাম অফ ইটস এফিসিয়েন্সি। আমরা এর স্পিড কিভাবে ভেরি করতে পারি? আমাদের যে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ আছে তার সাহায্যে আমরা এর স্পিডটাকে ভেরি করতে পারি। তাহলে এর স্পিডকে ভেরি করতে চাইলে আমাদের এফিসিয়েন্সিটা কমে যাবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এরপর আমরা একটু আগেই দেখছি ডিফারেন্সে যে এসি মোটরের ক্ষেত্রে আমরা যদি লোড চাপায় দেই তাহলে তার স্পিডটা ডিক্রিজ করে। তাহলে যত বেশি লোড চাপাবো তার স্পিডটা তত বেশি কমতে থাকবে। তাহলে এটা আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ। আর আমাদের ডিসি মোটরের থেকে এর স্টার্টিং টর্কটা অনেক কম। ডিসি মোটরে আমরা কি করি, ডিরেক্টলি সাপ্লাইটা রোটরে দিচ্ছি, যার কারণে সাপ্লাই দেওয়ার সাথে সাথে সেখানে একটা হাই টর্ক তৈরি হয়। কিন্তু এসি মোটরের ক্ষেত্রে কিন্তু তা না। এসি মোটরের ক্ষেত্রে আমরা স্ট্যাটরে সাপ্লাই দিচ্ছি, সেইখানে ফ্লাক্স তৈরি হচ্ছে, সেই ফ্লাক্স কাট করতেছে রোটরে, সেই রোটরে তারপর ইএমএফ তৈরি হচ্ছে, সেখানেও ফ্লাক্স তৈরি হচ্ছে, যার ফলে সেখানে একটা টর্ক তৈরি হচ্ছে, তার কারণে রোটরটা ঘুরতেছে। এখানে ডিরেক্টলি কিন্তু কোনো সাপ্লাই নাই। সাপ্লাই না থাকার কারণে এর স্টার্টিং টর্কটা কম হয় কম্পেয়ার টু ডিসি মোটর। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রথম লেকচার। আমি আশা করব যে আপনারা এসি মোটরের প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে একটা ধারণা পাবেন। তো প্রথম লেকচার আমি এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।